একসময় মোগলহাট হয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ ছিল বাংলাদেশের। ১৯৮৮ সালের বন্যায় ধরলা নদীর উপর দুই দেশের একমাত্র রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হলে মোগলহাট স্থলবন্দর গুরুত্ব হারায়। শেষে ১৯৯৫ সালে স্থলবন্দরটি বন্ধ হয়ে যায়। সাইরেন বাজিয়ে আসতো ট্রেন, ছিল দুই দেশের মানুষের আনাগোনা। সময়ের সাথে হারিয়ে গেছে সবকিছুই। লালমনিরহাট সীমান্তের ভারত অংশে ধরলা নদীর উপর একটি ব্রিজ স্থাপন করা হলেই মোগলহাট স্থলবন্দর ফের চালু করা সম্ভব। এটি চালু হলে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। সব মিলিয়ে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করতে লালমনিরহাটের মানুষ দীর্ঘদিন ধরেই মোগলহাট স্থলবন্দর চালুর দাবি জানিয়ে আসছে। বন্দরটি চালু হলে কি লাভ হবে তা যাচাই করতে ২০২১ সালের মার্চে ভুটান থেকে একটি প্রতিনিধি দল এসেছিল। তারাও স্থলবন্দরটি চালুর তাগিদ দিয়ে গেছেন। এমন দফায় দফায় কয়েকবার আলোচনা আর চিঠি চালাচালিতেই আটকে আছে সম্ভাবনাময় এই স্থলবন্দরটি। সবাই আশ্বাস দিলেও এখন অস্তিত্ব সংকটে পড়ে আছে শুধুই ধুলোমাখা ময়লা রেলওয়ে প্ল্যাটফর্ম। পরিত্যক্ত এই স্থলবন্দর আবার চালু করা হলে যেমন বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তেমনি দুই দেশের ব্যবসায়িক সমৃদ্ধি আরো জোরালো হবে বলে মনে করছেন এখনকার স্থানীয় মানুষজন। আমরা যারা লালমনিরহাট কুড়িগ্রামবাসী যারা আছি তাদের কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা গেল আমাদের মোগলহাট পোর্টটা যদি চালু হয়, এখানে যদি একটা ব্রিজ হয়, ভারত বাংলাদেশের সাথে যদি একটা সুসম্পর্ক তৈরি হয়, এতে আমরা মোগলহাটবাসী এবং আমরা যে লালমনিরহাট জেলাবাসী যারা আছি আমরা অনেকভাবে আর কি উপকৃত হব। যদি এরকম করে যে স্থলবন্দরটা চালু করা হয়, সেক্ষেত্রে আসলে আমাদের লালমনিরহাটের মানুষের, বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলা, লালমনিরহাট জেলার মানুষের ভাগ্যের দ্বার উন্মোচন হবে, কর্মসংস্থান হবে। এলাকায় অনেক যুবক বেকার, আমরা অনেকেই এখনো বেকার আছি। যদি এখানে এটা চালু হয় সবারই কর্মসংস্থান হবে, নিজ জেলায় থেকে আমরা কিছু করতে পারবো। এই যে পোর্টটা যদি চালু হতো তাহলে আমাদের গ্রামের অনেক উন্নয়ন হতো এবং সড়ক চলাচল সচল হতো এবং সকলের কর্মসংস্থান বৃদ্ধি পেত। আমার জন্য তো না, সবার জন্য, রেলবাসী, মোগলহাট ইউনিয়নের জন্য সবার ভালো হতো। ভারতের সাথে বেশ একটা ব্যবসায়িক সংযোগ ছিল। এখন নদী ভাঙনে এগুলো সম্পূর্ণ বিলীন হওয়ার পরে এটা স্থগিত থাকে। লালমনিরহাট জেলার মধ্যে যে আমাদের যে বর্ডার পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমাদের আবারও নতুন করে সংস্কার করে চালু করা হয়, তাহলে লালমনিরহাট জেলা এবং উত্তরাঞ্চলের মধ্যে বিপুল একটা অর্থ যোগান দিবে। স্থলবন্দরকে পুনরায় চালুর দাবিতে পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমাদের বন্দরের মন্ত্রণালয়কে আমি ডিও লেটার দিয়েছি এবং বন্দর মন্ত্রীকে আমি আহ্বান জানিয়েছি, উনি শীঘ্রই এটা ভিজিট করতে আসবেন। মোগলহাটের এই ঐতিহাসিক পথটি একসময় ছিল দুই দেশের বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু। তবে বর্তমানে রক্ষণাবেক্ষণ আর উদ্যোগের অভাবে তা মুখ থুবড়ে পড়ে আছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি অবিলম্বে এই রুটটি পুনরায় চালু করে সচল করা হোক। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।